নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ভীষণ সহজভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন দম বিরিয়ানির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিরিয়ানিটা আমি সহজভাবে বানিয়ে দেখাবো, যে দেখবে সেই বানাতে পারবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন। আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আমি সহজভাবে একদম টেস্টটা রেস্টুরেন্টের মতোই হবে সেইভাবে আজকে বানিয়ে দেখাচ্ছি। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই। প্রথমেই একটা মশলা তৈরি করে নেব বিরিয়ানির, যে মশলাটার জন্যই বিরিয়ানির ফ্লেভারটা ভালো হয়। নিয়েছি এখানে ছোটো এলাচ, একটা বড় এলাচ, একটা জয়ফল, নিয়েছি লবঙ্গ, জয়িত্রীর ফুল, দারুচিনি, তেজপাতা আর সাদা গোলমরিচটা। এইগুলো দিয়ে বিরিয়ানির মশলাটা প্রথমে রেডি করে নেব। তবে মশলাটা প্যাকেটের নিতে পারেন, তাতেও হবে, সেক্ষেত্রে একটু বেশি দিতে হয়। আমি মশলাটা প্রথমে একটু হালকা গরম করে নেব, মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে থেকে একদম মিহি করে একটা পাউডার তৈরি করে নেব। মশলাটা বাড়িতে তৈরি করলে বিরিয়ানির সেন্টটা খুব সুন্দর হয়। দেখুন আমি ওটা থেকে একদম পাউডার তৈরি করে নিয়েছি এখানে 3 কেজি চিকেন। আমি একটু বেশি পরিমাণেই আজকে বানাচ্ছি। চিকেনের পিসগুলো একটু বড় বড় রাখলেই বেশি ভালো হয় বিরিয়ানির ক্ষেত্রে। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব 2 ঘন্টার জন্য। এইভাবে 2 ঘন্টা ম্যারিনেট করলে খুব সহজে বিরিয়ানিটা তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করা। যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি, তাই একটু বেশি পরিমাণেই মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 3 টেবিল চামচ, দিয়ে দেব জিরের গুঁড়ো প্রায় 2 টেবিল চামচ আর তার হাফ। মশলার পরিমাণটা একটু বেশিই দিতে হবে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটাও তাই 2 টেবিল চামচ আর তার হাফ চামচ। দিয়ে দিচ্ছি যে বিরিয়ানির মশলাটা তৈরি করেছি সেই মশলাটা 2 চা চামচ। দিয়ে দিচ্ছি 500 গ্রাম টক দই। অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিকেনের মধ্যে খুব সুন্দর মশলাটাও ঢোকে আর চিকেনটা একবারে ঘেঁটে যায় না, মানে নরম হয়ে যায় কিন্তু ছেড়ে যাবে না। দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি ফ্রুট কালার সামান্য একটু, এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন, এটা শুধু দেখতে সুন্দর লাগার জন্যই দিচ্ছি। দিয়ে খুব ভালো করে চিকেনটা মেখে নেব মশলার সঙ্গে। এইভাবে চিকেনটা যদি মেখে আপনারা 2 ঘন্টা রাখেন, কিংবা যদি হাতে সময় থাকে সারা রাতও রেখে দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হয়। আমি 2 ঘন্টা রেখে দেব, দিয়ে তারপরে চিকেনটা রান্না করে নেব। তবে চিকেনটা যখন ম্যারিনেট করে রেখে দেব তখন কিন্তু খুব ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে। এর মধ্যে যে বিরিয়ানির মশলা বা অন্য মশলাগুলো দেওয়া হয়েছে তার ফ্লেভারটা যেন এর মধ্যে থাকে। আমি এইভাবে র্যাপার পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবেন, তাহলে চিকেনের মধ্যে থেকে ফ্লেভারটা আর বেরিয়ে যাবে না। নিয়েছি এখানে প্রায় 2.5 কিলো আলুগুলো এইভাবে খোলা ছাড়িয়ে একটু বড় বড় পিস করে কেটে নেব। বিরিয়ানির আলু একটু বড় বড় হলেই ভালো লাগে। দেখুন এইভাবে কেটে নিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভাজবো। নিয়েছি এখানে প্রায় 1 কিলো পেঁয়াজ, খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে পেঁয়াজগুলো সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। তবে পেঁয়াজটা একটু কমই লাগে বিরিয়ানিতে। আমি এখানে বানাচ্ছি প্রায় 3.5 কিলো চালের বিরিয়ানি, 3 কিলো চিকেন আর 2.5 কিলো আলু। নিয়েছি এখানে 3.5 কিলো চাল, বিরিয়ানির বাসমতি রাইসটা নিয়েছি। নিয়ে এটা আমি 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। নিয়ে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। বিরিয়ানির চাল আগে থেকে 30 মিনিট ভিজিয়ে রেখে তারপরে চালটা দিয়ে ভাতটা করলে একটু বেশি বড় বড় হয়, ভাতগুলো ভালো হয়। আজকে আমার ছেলেদের মেসের লাস্ট দিন, 3rd ইয়ারের এক্সাম শেষ হয়ে যাচ্ছে, তো বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য বিরিয়ানিটা আজকে বানাচ্ছি। ভাতের জন্য একটা মশলা নিয়ে নিচ্ছি, ছোটো এলাচ, গোটা গোলমরিচ, স্টার ফুল, তেজপাতা, জয়িত্রীর ফুল, লবঙ্গ, দারুচিনি। এই মশলাগুলো আমি ভাতের মধ্যে দেব, তবে ডাইরেক্ট মশলাগুলো ভাতের মধ্যে দেব না, আমি একটা সুতির কাপড়ের মধ্যে বেঁধে মশলাগুলো ভাতের মধ্যে দেব।
তাহলে ভাত খাওয়ার সময় মশলাগুলো আর ফেলতে হয় না। এইভাবে মশলাগুলো কাপড়ের মধ্যে নিয়ে যখন জলটা গরম হবে জলের মধ্যে দিয়ে দিতে হবে। ভাতটা হয়ে গেলে কাপড়টা উঠিয়ে নিলেই হয়ে যায়। তাতে মশলার ফ্লেভারগুলো ভাতের মধ্যে চলে যায় আর মশলাটাও ভাতে থাকে না। দেখুন এইভাবে বেঁধে নিচ্ছি। আমি এই কাপড়টা ভাতের জলের মধ্যে দিয়ে দেব। এখানে জল গরম হচ্ছে। আমি কাঠের উনুনে ভাতটা করছি, যেহেতু একটু বেশি পরিমাণ ভাত গ্যাসে হবে না। আমি জলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা, দিয়ে দিচ্ছি লবণ, 3 টেবিল চামচ মতো লবণ দিলাম, যেহেতু 3.5 কেজি চাল। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন্ড অয়েল। তাহলে ভাতটা যখন হবে ভাতটা একটা থাকবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না। দিয়ে দেবো পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিলে কি হয়, ভাতটা একদম সাদা ধবধবে থাকে। রেস্টুরেন্টে কিন্তু যখন বিরিয়ানি করে ওরা ঠিক এইভাবেই করে। আপনারা ভাতের এই জলটার মধ্যে অবশ্যই পাতিলেবুর রস, আর যদি পাতিলেবু বাড়িতে না থাকে ভিনেগার দিয়ে দেবেন 2-3 টেবিল চামচ, তাহলেও একই কাজ হবে। দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। দেখুন চালটা দিয়ে দিয়েছি, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। চালটা দেওয়ার পর 10 মিনিট হয়ে গেছে, ভাতটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ভাতটা একটু শক্ত অবস্থায় নামাতে হবে। 80% ভাতটা হবে, আর 20% ভাতটা যখন দমে বসাবো বিরিয়ানিটা তখন হবে। বিরিয়ানির ভাতটাই হলো আসল, ভাতটা একটু শক্ত নামাতে হবে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো সামান্য একটু ফ্রুট কালার। এটা সম্পূর্ণ অপশনাল। ফ্রুট কালারটা দিয়ে একটু মিশিয়ে নেব, নিয়ে আলুটা ভাজবো, তাহলে একটু দেখতে বেশি ভালো লাগবে আলুটা। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, নিয়ে আমি 2 পার্টে আলুটা ভেজে নেব। একবারে পুরোটা আলু ভাজা যাবে না, তাই আমি অর্ধেকটা আলু প্রথমে ভেজে নিচ্ছি, আর একবার অর্ধেকটা আলু ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। একটু 10 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটা ভাজলে আলুটা আর আলাদা করে সিদ্ধ করতে লাগে না। আলুটা এইভাবে 10 মিনিট সময় নিয়ে ভাজবেন, তাতেই হয়ে যাবে। আর দমে বসানো থাকবে 25 থেকে 30 মিনিট, তখন সম্পূর্ণ আলুটা নরম হয়ে যায়। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি আলুগুলো সব ভেজে নিয়েছি। দেখুন আলুটা একদম লালচে হয়ে গেছে। এখন চিকেনটা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখা ছিল, 2 ঘন্টা হয়ে গেছে। আমি চিকেনটা এবার খুলে নিলাম র্যাপার পেপারটা। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। ভেজে নিয়ে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নেব। যেহেতু আমি 2 পার্টে চিকেনটা রান্না করব, কারণ এতটা চিকেন একবারে আমার করার মধ্যে হবে না। দেখুন পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। আমি অর্ধেকটা পেঁয়াজ একটু উঠিয়ে নিচ্ছি। আমি আরও একবার যখন চিকেনটা রান্না করব তখন এই পেঁয়াজটা দিয়ে দেব। এই পেঁয়াজের মধ্যে এবার ম্যারিনেট করা চিকেনটা অর্ধেকটা দিয়ে দেব। দিয়ে 10 মিনিট মতো সময় নিয়ে একটু ভেজে নিলেই হয়ে যাবে। যেহেতু 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল, এটা খুব কম সময়ে চিকেনটা নরম হয়ে যাবে, আর মশলাটাও এর মধ্যে অলরেডি ঢুকেই গেছে। আপনারা চাইলে সারা রাতও চিকেনটা ম্যারিনেট করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 10 মিনিটের মধ্যে হাই ফ্লেমে এটা চিকেনটা একদম রেডি হয়ে যায়। এইভাবে চিকেনটা করে নেবেন। রেস্টুরেন্টে ঠিক এইভাবেই করে ওরা, নিয়ে চিকেনটা ভেজে নেয়। তাই রেস্টুরেন্টে যেমন বিরিয়ানিটা খেতে টেস্ট লাগে, এই বিরিয়ানিটার টেস্টটাও ঠিক তেমনই হবে। আর দেখছেন কত সহজভাবে আজকে আমি বানিয়ে দেখাচ্ছি, একবার যে দেখবে সেই বানাতে পারবে। দেখুন প্রায় 10 মিনিট হয়ে গেছে চিকেনটা ভেজে নেওয়া। আমি চিকেনগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি, নিয়ে এই তেলের মধ্যেই বাকি চিকেনটাও ভেজে নেব। খুব কম সময়ে চিকেনটা রান্না হয়ে যায় এইভাবে ম্যারিনেট করা থাকলে। দেখুন বাকি চিকেনটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি ম্যারিনেট করার জন্য আমি যে বিরিয়ানিটা সাজানোর জন্য নিয়েছি, এখানে দুধ 2 গ্লাস নিয়েছি, ঘি 400 গ্রাম, 2 মিঠা আতর, 2 গোলাপ জল, একটা কেওড়া জলটা একটু কমই লাগে, আর যে মশলাটা পাউডার করে রেখেছিলাম সেই মশলাটা, এগুলো দিয়ে বিরিয়ানিটা আমি সাজিয়ে নেব। আমি প্রথমে একটা বড় হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সামান্য রিফাইন্ড অয়েল, দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি 2 হাঁড়ির মধ্যে করব, আমি একটা হাঁড়ির মধ্যে করে দেখাচ্ছি, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে।
আমি দুটো হাঁড়ি দেখাতে গেলে অনেক টাইম বেশি লাগবে, তাই আমি একটা হাঁড়িতেই আপনাদের করে দেখাচ্ছি, আর একটা হাঁড়িতে আমি করে নেব। দিয়ে দিচ্ছি ভাতটা বেশ খানিকটা দিয়ে দিলাম। দেখুন এইভাবে সাইডে দিয়ে চিকেনটা আমি অর্ধেকটা দিয়ে দেবো গ্রেভি সমেত। দেখুন চিকেনটা ঠিক এইভাবে সব জায়গায় একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা অর্ধেকটা আলু দিয়ে দেব। খেতে কিন্তু খুবই সুন্দর হয় এই বিরিয়ানিটা। যে বিরিয়ানির মশলা রেডি করেছিলাম অল্প একটু ছড়িয়ে দিচ্ছি এর উপরে। আমি একটু পেঁয়াজ বেরেস্তা অল্প রেখে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তাটা অল্প একটু দিয়ে দিলাম। এই পেঁয়াজ বেরেস্তাটা এই সময় দেওয়ার জন্যও কিন্তু বিরিয়ানির মধ্যে ফ্লেভারটা খুব ভালো হয়। আপনারা চাইলে এই সময় পুদিনা পাতা ধনে পাতাটাও দিতে পারেন। দেখুন ওর উপর থেকে আবার ভাত দিয়ে 1 গ্লাস মানে 500 গ্রাম মতো দুধ আগে থেকে ফুটিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট একটা গোলাপ জলের বোতল, দিয়ে দেব কেওড়া জল 3 চা চামচ মতো। কেওড়া জলটা বেশি দেওয়া যাবে না, এর ফ্লেভারটা খুব স্ট্রং হয়। 3 চা চামচ মতো দিলেই হয়ে যাবে। দিয়ে দেব অর্ধেকটা ঘি, প্রায় 200 গ্রাম, টোটাল 400 গ্রাম ঘি নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি উপর থেকে আরও একটু পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন, এটার সঙ্গে টেস্টের কোনো তফাৎ হয় না, এটা শুধু দেখতে সুন্দর লাগার জন্যই দেওয়া হয়। দিয়ে দেব একটা ছোট মিঠা আতরের শিশির আতরটা, একটা ছোট আতর দিলেই কিন্তু হয়ে যায় একটা হাঁড়িতে। দিয়ে দিলাম। দিয়ে দেবো বিরিয়ানির মশলা উপর থেকে আর একটু ছড়িয়ে। সব শেষে চিকেনের যে আমি কষাটা করেছিলাম তার উপরে যে তেলটা ছিল সেই তেলটা আমি একটু সরিয়ে রেখেছিলাম, সেই তেলটা উপর থেকে দিয়ে দেব। এইভাবে বিরিয়ানি কষার এই চিকেন কষার তেলটা উপর থেকে দিয়ে দিলে কিন্তু সম্পূর্ণ তেলটা পুরো বিরিয়ানির মধ্যেই চলে যায় আর ফ্লেভারটাও ভালো হয়। আমি এইভাবে ফয়েল পেপার দিয়ে বন্ধ করছি। আপনাদের বাড়িতে যদি ফয়েল পেপার না থাকে আপনারা একটু ময়দা মেখে নেবেন, নিয়ে হাঁড়ির এইভাবে চারপাশে লাগিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে চেপে দেবেন, তাহলে আর এর মধ্যে থেকে বাষ্পটা বের হতে পারবে না। অ্যাকচুয়ালি বাষ্পটা যাতে না বের হয় তার জন্যই এটা করা। আমি ফয়েল পেপার দিয়ে এইভাবে একটা চাটু একদম হাই ফ্লেমে গরম করে নিয়েছি, নিয়ে এই চাটুর মধ্যে হাঁড়িটা বসিয়ে দেবো। প্রথমে হাঁড়িটা আমি হাই ফ্লেমে রাখবো 10 মিনিট, তারপরে মিডিয়াম ফ্লেমে রাখবো 10 মিনিট, আর লো ফ্লেমে রাখবো 5 মিনিট। অ্যাকচুয়ালি 25 থেকে 30 মিনিট হাঁড়িটা দমে বসালেই কিন্তু বিরিয়ানি রেডি হয়ে যায়, তবে প্রথমে হাই ফ্লেমেই 10 মিনিট রাখতে হবে। দেখুন আমি এইভাবে ঢাকনা দিয়ে ফয়েল পেপার দিয়েছি, আপনারা অবশ্যই ভালো করে ঢাকনাটা বন্ধ করবেন যাতে বাষ্পটা না বের হয়। দেখুন মোটামুটি 25 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ওয়াও, সম্পূর্ণ রেডি হয়ে গেছে বিরিয়ানিটা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, তেমন কিন্তু খেতেও ভীষণ টেস্টি, আর এর মধ্যে থেকে এত সুন্দর বিরিয়ানির একটা সেন্ট বেরোচ্ছে। আপনারা একবার বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এইভাবে বিরিয়ানিটা বানালে কতটা টেস্টি হয় আর কতটা ঝরঝরে হয়। একদম ঝরঝরে বিরিয়ানি রেডি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।